দর্শক, এবারের যে নির্বাচন হলো সেই নির্বাচনে জয় পরাজয় তো হয়েই গেছে। বিএনপি সরকার গঠন করতে চলেছে। মন্ত্রিসভায় কারা আসছেন সেই ব্যাপারে আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন, স্পোর্টস মিনিস্টার কে হচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ক্রিকেটকে উদ্ধারের দায়িত্ব কে পাচ্ছেন, সরকার ক্ষমতায় নেওয়ার পরপরই ক্রিকেট বোর্ডের অথর্ব অপদার্থ ডিরেক্টর যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ যখন তৈরি হয়েছে, তখন আমাদের উৎসাহ একটু পেছনের দিকে। উৎসাহটা পেছনের দিকে এই কারণেই যে এবারে নির্বাচন কমিশন দাবি করছে প্রায় 60% ভোট পড়েছে, কাস্ট হয়েছে প্রায় 60% ভোট। গণভোটের ক্ষেত্রে 60%-এর বেশি বলা হচ্ছে, 60.26%। আমরা সব মিলিয়ে গড়ে 60%ই ধরলাম। 60% ভোট কাস্ট হয়েছে। আমাদের মোট ভোটার 12,77,00,000 মতো। মোট ভোটার যখন এত, তখন 60% ভোট কাস্ট হলে কত সংখ্যা দাঁড়ায়, বাংলাদেশে নির্বাচনী কেন্দ্র কত, নির্বাচনের বুথ কত, এই সংখ্যার ভোট কাস্ট হতে গেলে কি বাস্তবতা দাঁড়ায়, প্রতি ভোটারের জন্য কতটুকু সময় বরাদ্দ দেয়া সম্ভব হয়, সেটা কতটা বাস্তবসম্মত কতটা অবাস্তব, এই ভোটটা হতে হলে কত আরও সময় লাগা প্রয়োজন ছিল। চলুন একটু গাণিতিক বিশ্লেষণে যাই যে সরকার যে 60% ভোটের কথা বলছে সেটা যদি সত্য হয়, তাহলে প্রতিটা ভোটার বুথ অনুযায়ী হিসাব করলে প্রতিটা ভোটার যতটুকু সময় পেয়েছেন সেই সময়ের মধ্যে ভোট প্রদান করা, সম্পন্ন করে বেরিয়ে আসা সম্ভব কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 60% ভোট পড়েছে। আমরা আলোচনাটাকে একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসি। আমরা ধরে নিলাম 12,77,00,000-কে আমি একেবারে রাউন্ড ফিগার করলাম, 12,70,00,000 ধরলাম ভোটার। 12,70,00,000 যদি ভোটার ধরি, তাহলে তার 60% যেটা হয় সেটা হচ্ছে যে 7,62,00,000 মতো। 7,62,00,000 ভোট পড়েছে যদি 60% ভোট পড়ে। 7,62,00,000 ভোটার ভোট দিয়েছেন। বাংলাদেশে মোট ভোট কেন্দ্র হিসেবে মোট বুথ ছিল, এবার ভোট বুথ যেটা ছিল সেটা হচ্ছে 2,47,000। সারা দেশে 2,47,000 ভোট বুথ ছিল, যে বুথে ভোটাররা ভোট দিয়েছেন। 2,47,000 বুথে যারা ভোট দিয়েছেন তারা ভোট দিয়েছেন হচ্ছে 9 ঘন্টা, 7:30 থেকে 4:30 পর্যন্ত 9 ঘন্টা সময় ভোট দিয়েছেন। এই 9 ঘন্টা সময় যদি আমরা হিসাব করি, তাহলে 9 ঘন্টায় 540 মিনিট হয়। 1 ঘন্টায় 60 মিনিট, সেই ক্ষেত্রে 9 ঘন্টায় 540 মিনিট হয়। 540 মিনিটে যদি আমি হিসাব করি, তাহলে 2,47,000 বুথে 7,62,00,000 ভোট পড়তে হলে প্রতি বুথে 309টা করে ভোট কাস্টের প্রয়োজন রয়েছে। গড়ে 309টা একটা বুথে ভোট কাস্ট হতে হবে। এই 309টা ভোট কাস্টের জন্য একটা বুথে সময় কত? 9 ঘন্টা। 9 ঘন্টায় কত মিনিট? 540 মিনিট। 9 ঘন্টায় 540 মিনিট যদি হয়, তাহলে প্রতি ভোটার এই ভোট প্রদানের জন্য সময় পাচ্ছেন 1.7 মিনিট। 1.7 মানে হচ্ছে 1.25 মিনিট, অর্থাৎ 1 মিনিট 45 সেকেন্ড, 40 সেকেন্ডের মতো। 1 মিনিট 40 সেকেন্ড যদি একজন ভোটার সময় পান, তাহলে একজন ভোটার এই সময়ের মধ্যে কি ভোট প্রদান করতে পারবেন? আসুন, ভোট প্রদানের সিস্টেমটা কি? ভোট প্রদানের সিস্টেম হচ্ছে, বুথের দরজায় একজন দাঁড়িয়ে আছেন ভোটার, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি তার ভোটার স্লিপ অনুযায়ী তার ভোটের নাম্বারটা বললেন, অথবা স্লিপটা পোলিং অফিসারকে দিলেন। পোলিং অফিসার স্লিপটা দেখলেন, স্লিপ দেখে তার ভোটার নাম্বার দেখলেন। ভোটার লিস্ট থেকে সেই স্লিপের নাম্বার অনুযায়ী তার তালিকা বের করলেন। তালিকা বের করে তার নাম এবং এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডের নাম, বাবার নাম, এগুলো মিলানের এবং প্রয়োজন হলে ভোটারকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি,
আপনার বাবার নাম কি জিজ্ঞাসা করে ভোটার লিস্টে মিলালেন। মিলিয়ে যদি ব্যাপারটা অথেন্টিক হয়, পোলিং অফিসার যদি স্যাটিসফাইড হন, তাহলে তার নামে পাশের মানে আরেকজন পোলিং অফিসারকে বললেন যে সব ঠিক আছে, এবার আপনি ব্যালট পেপার দিতে পারেন। ব্যালট পেপার দেওয়ার সময় কি করবেন? দুইটা ব্যালট পেপারে কোনোটাই কাটার জন্য ওই খাঁচকাটা থাকে না। ব্যালট পেপারের যে মুড়ি বক্স, সেখানে দুইটা ব্যালট পেপারই আপনাকে আলাদা ব্যালট পেপারের সাইডে স্কেল ধরে এইভাবে ছিঁড়তে হয়। স্কেল ধরে ধরে ছিঁড়তে হয়। দুইটা ব্যালট পেপার ছেঁড়ার জন্য অনেকখানি সময় প্রয়োজন। ছেঁড়ার মানে ডিরেক্ট কি ছিঁড়ে দেয়? ডিরেক্ট ছিঁড়ে দেয় না। ব্যালট পেপার দুইটা ছেঁড়ার আগে ব্যালট পেপারের পেছনে পোলিং অফিসার ভোটের সিল মারে, মানে তাদের পোলিং অফিসারের সিল মারে। সিল মারার পরে সেই সিলের মাঝখানে পোলিং অফিসার তার সিগনেচার করেন। সিল এবং সিগনেচার মানে হচ্ছে ওই ব্যালটটা এখন বৈধ ব্যালট। ওই সিল এবং সিগনেচার না থাকলে ওই ব্যালটটা অবৈধ ব্যালট। এই যে সিল মারলেন এবং সিগনেচার করলেন, সিগনেচার করার পরে এবার ভোটারের স্বাক্ষর নিলেন। মুড়ি বক্সে ভোটারের স্বাক্ষর নিলেন যে আপনি স্বাক্ষর করেন আপনি যে ব্যালট পেপারটা নিয়েছেন। ভোটার স্বাক্ষর করলেন। ভোটার স্বাক্ষর করার পরে ব্যালট পেপার দুটো ছিঁড়লেন। ছিঁড়ে এবার তাকে বললেন যে আপনি ব্যালট পেপারটা নিয়ে যান, ওই পর্দার আড়ালে যান, ওখানে সিল আছে, সিল মেরে আপনি এভাবে, তাকে আবার ভাঁজ করাটাও শিখাই দিবেন যে আপনি এভাবে সিল মারার পরে এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে তারপরে এভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে আপনি বক্সের মধ্যে ফেলবেন। এটা তাকে শিখিয়ে দেবে। এই প্রক্রিয়া শেষে ব্যালট পেপার দুটা নিয়ে ভোটার যাবেন পর্দার আড়ালে, কারো পর্দার আড়ালে যেখানে সিল রয়েছে, যেখানে কেউ নেই সেখানেই যাবেন। তিনি দুইটা ব্যালটে সিল মারবেন। তিনি প্রথমে তার পরিচিত মার্কা, যে পছন্দের মার্কা, সেই পছন্দের মার্কা খুঁজবেন। পছন্দের মার্কা খুঁজে তিনি পছন্দের মার্কায় সিল দেবেন। সিল দিয়ে এরপরে তিনি গণভোটে আসবেন। গণভোটে যে 4টা পয়েন্ট আছে সেই 4টা পয়েন্ট তিনি পড়বেন। পড়ে তিনি মানে হ্যাঁ অথবা না যেটাতে ভোট দিতে চান সেটাতে সিল মারবেন। সিল মারার পরে এবার দুইটা ব্যালট পেপার তিনি ভাঁজ করবেন। 4টা ভাঁজ করবেন, এই 2টা করে ভাঁজ করবেন, এভাবে একবার ভাঁজ করবেন, এভাবে একবার ভাঁজ করবেন, 2টা করে ভাঁজ করবেন। 2টা ব্যালট নিয়ে এবার বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে বক্সের মধ্যে ব্যালট 2টা ঢোকাবেন। ব্যালট 2টা ঢোকানোর জন্য বিশাল বড় ফাঁক থাকে না, সামান্য একটা মানে চোরাগুপ্তা রাস্তা থাকে, খুবই চিকন। ওই চোরাগুপ্তা রাস্তায় ওটাকে ঢোকাতে হয়, সেটার জন্যও একটা টাইম দরকার, বেশ কয়েক সেকেন্ড টাইম দরকার। সেই 2টা ঢোকালেন, ঢুকিয়ে এবার বের হয়ে চলে আসলেন। দর্শক, এবার ভাবুন তো, এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে ওই গণভোটের 4টা পয়েন্ট যদি পড়াসহ ধরে, তাহলে একজন ভোটারের পক্ষে কোনোভাবেই কি এই বিশাল কর্মযজ্ঞ 10 মিনিটের আগে শেষ করা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব না। আমি যদি ওই ব্যালট পেপারের মানে গণভোটের যে 4টা পয়েন্ট, সেই 4টা পয়েন্ট পড়ার অপশন বাদ দিলাম, যে ভোটার সিদ্ধান্ত নিয়েই গেছে হাঁয়ে ভোট দেবে না নায়ে ভোট দেবে, হাঁ না যে কোনো এক জায়গায় সিল মারবে, তো হাঁ না যে কোনো এক জায়গায় সিল মারলো, আমি ওখান থেকে 5 মিনিট বাদ দিলাম। একজন ভোটার এই বিশাল কর্মযজ্ঞ কোনোভাবে সর্বনিম্ন 5 মিনিটের আগে কি মানে এই ভোট প্রদান করতে পারবে? এটা বাস্তবসম্মত? এই পরিসংখ্যান কি বিশ্বাসযোগ্য? এখানে যে পরিসংখ্যান আপনাকে দিলাম তাতে একজন ভোটার সময় পেয়েছে 60% ভোট কাস্ট হতে 309টা একটা বুথে 309 জন ভোটার ভোট দিতে হলে একজন ভোটার সময় পেয়েছেন 1 মিনিট 40 সেকেন্ড। 1 মিনিট 40 সেকেন্ডের জায়গায় যদি 5 মিনিট মিনিমাম লাগে, যদি মিনিমাম সর্বনিম্ন সব বাদছাদ দিয়ে ধরলাম 5 মিনিট লাগবে, 5 মিনিট যদি লাগে, তাহলে এই ভোটের 3 ভাগের 1 ভাগ কাস্ট হওয়ার কথা এই সময়ের মধ্যে। আমি বলছি না যে জনগণ ভোট দিতে যায়নি, আমি বলছি ম্যাথামেটিক্যাল টার্মে এই গণভোটের 4টা পয়েন্ট পড়ার অপশন বাদ দিয়ে একজন ভোটারের মিনিমাম এই পুরো কর্মযজ্ঞ মানে যদি তুফান গতিতেও সম্পন্ন হয় তবুও 5 মিনিট লাগার কথা। এই 5 মিনিটের মধ্যে 5 মিনিট যদি লাগে, তাহলে 3 ভাগের 1 ভাগেরও কম ভোট কাস্ট হওয়ার কথা, অর্থাৎ ভোট কাস্ট 20%-এরও কম হওয়ার কথা, কিন্তু দাবি করা হচ্ছে 60% হয়েছে। এখন আপনি দেখেন যে 9 ঘন্টা সময় দেয়া হয়েছে, আপনার বুথ হচ্ছে 2,47,000,
2,47,000 বুথে 9 ঘন্টায় যদি 13 কোটি ভোট পড়তে হতো, তাহলে একজন ভোটার 30 থেকে 35 সেকেন্ড সময় পেতেন। একজন ভোটারের হিসাব করেছে, বুথ যেগুলো করা হয়েছে সেই বুথের হিসাবে 13 কোটি ভোট পড়তে হলে একজন ভোটারের টাইম হচ্ছে 30 সেকেন্ড। তো একজন ভোটার 30 সেকেন্ড টাইম পাবেন, এই হিসাবে নির্বাচন কমিশন বুথ সিলেকশন করেছে, বুথের সংখ্যা নির্ধারণ করেছে। তো নির্বাচন কমিশন আগেই তো ভেবে নিয়েছে যে 100% তো দূরের কথা, 20% ভোট কাস্টের টাইমই আমি দিচ্ছি না। 20% ভোট কাস্টের টাইম না দিয়ে আমি কিভাবে 60% ভোট কাস্ট আশা করি। গেল নাম্বার 1। নাম্বার 2, যারা লেখাপড়া জানেন না, যারা মানে বাংলাদেশে তো একটা বিশাল পার্সেন্ট, প্রায় 40% মতো মানে অশিক্ষিত মানুষ রয়েছেন, এবং গ্রামের যারা মুরব্বী, যারা লেখাপড়া জানেন না, তারা হা না ভোটের জন্য মানে ওই যে বিশাল যে মানে দস্তখত, এটা পড়বেন কিভাবে? মানে একটা বড় প্রশ্ন। হ্যাঁ লেখা কোনটা, না লেখা কোনটা, সেটা জানবেন কি করে? জানার কোনো উপায় নেই। আবার দেখুন যে কি সুন্দর ইলেকশন, মানে অনেকে অভিযোগ করছেন যে এটাকে ইলেকশনকে প্রভাবিত করার একটা উপায় নির্বাচন কমিশন বেছে নিয়েছে। এই ব্যালট পেপারটা দেখে নিন, গণভোটের ব্যালট পেপার। গণভোটের ব্যালট পেপারের একটু অংশ আপনারা দেখে নিন। সেই অংশে হ্যাঁ এবং না অপশন দেওয়া আছে, হ্যাঁতে টিক দেওয়া আছে আর নাতে ক্রস দেওয়া আছে। কেন ওই দুইটা জায়গা কেন ফাঁকা নেই? হ্যাঁতে আপনি টিক দিয়েছেন কেন আর নাতে ক্রস দিয়েছেন কেন? টিক আর ক্রস কেন দিয়েছেন? মানে আপনি আগে থেকেই বলে দিচ্ছেন হ্যাঁতে ভোট দিন, নাতে ভোট দিয়েন না। তার মানে ইলেকশন প্রভাবিত করার জন্য আপনি গণভোটে আগেই ব্যাপারগুলো, মেকানিজমগুলো সূক্ষ্ম। এটা মানে মেটিকুলাস প্ল্যান না থাকলে এই ব্যাপারটা মাথায় আসে না। মানে এখানেও ইলেকশন প্রভাবিত করার একটা ব্যাপার রয়েছে। সেটা না হয় বাদ দিলাম যে হ্যাঁ অর্থ আমি টিক দিলাম, না অর্থ আমি ক্রস দিলাম, এটা আমি বুঝিয়েছি, নির্বাচন কমিশন সেই যুক্তিই দেবে, আমি মেনে নিলাম সেই যুক্তি। কিন্তু একজন ভোটার 1 মিনিট 40 সেকেন্ডে 2টা ভোট, গণভোট এবং জাতীয় নির্বাচনে মার্কাই ভোট, এই 2টা ভোট, যে কর্মযজ্ঞের কথা বললাম, এই কর্মযজ্ঞকে অস্বীকার করার মতো তো আর কেউ নেই। যারা ভোট দিয়েছেন তারা সবাই জানেন এই কর্মযজ্ঞের মাধ্যমেই একজন ভোটার ভোট দেন। তাহলে একজন ভোটার কিভাবে 1 মিনিট 40 সেকেন্ডে একজন ভোটারের এই টোটাল জার্নিটা শেষ হয়? কিভাবে 60% ভোট কাস্ট হয়? যদি 60% ভোট কাস্ট হতে হয়, তাহলে আপনাকে এই ভোট নিতে হবে, গণভোট সহ এই 2টা ভোট। যদি একটা ভোট হতো তাহলে আপনি টাইমটাকে অর্ধেক করতেন, 1 মিনিট মানে 40 সেকেন্ডের জায়গায় হয়তো 3 মিনিট সময় পেত। তখন ব্যাপারটা একটু বিশ্বাসযোগ্যতার মধ্যে আসতো, যদি 3 মিনিটও সময় হিসাব করতো কেউ, যে কেউ খুব দ্রুত করেছে, 1 মিনিটের মধ্যে হয়ে গেছে, এই ব্যাপারগুলো হতো। আবার অনেকে বলতে পারেন যে ব্যালট পেপারের পেছনে আমি আগে সিল মেরে রেখেছি, সিল মেরে সিগনেচার করে রেখেছি। পোলিং অফিসার অনেক জায়গায় এইগুলো দেখাও গেছে যে ব্যালট পেপারের পেছনে আগেই সে সিল এবং সিগনেচার করে রেখেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। কোনো পোলিং অফিসার একটার বেশি আরেকটা অ্যাডভান্স সিল এবং সিগনেচার করে রাখতে পারেন না, তাতে ভোট প্রভাবিত করা এবং ভোট কারচুপির সম্ভাবনা বেড়ে যায়। দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, এবারে 2টা ভোট একসাথে দিয়ে 60% ভোট কাস্ট হওয়া, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য নাকি কাল্পনিক একটা পরিসংখ্যান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।